চলো তোমাদের সাথে আজ শেয়ার করি বাড়িতেই বানানো বর্ষার দিনে মুচমুচে ফিশ ফ্রাই রেসিপি। প্রথমেই বড় সাইজের মাছ আর আলুকে নুন হলুদ মাখিয়ে প্রেসার কুকারের মধ্যে জল দিয়ে সেদ্ধ করে রাখবো। এদিকে একটা মশলা বানিয়ে নেব। তারপরে আদা রসুন আর পেঁয়াজ সব কুচিয়ে রাখবো। সেদ্ধ করা মাছটাকে কাঁটা বেছে আর আলুটাকে ভালো করে ম্যাশ করে রেখে দিতে হবে। আদা আর রসুনটাকে পেস্ট করে আলাদা করে রাখতে হবে, আর ওই মশলাটাকে গুঁড়ো করে রেখে দিতে হবে। আর এখানে রয়েছে পেঁয়াজ কুচি। চলো এবার রান্নায় যাওয়া যাক। কড়া গরম হলে অল্প একটু তেল দিতে হবে পরিমাণ মতো। তারপরে সরু সরু করে কেটে রাখা পেঁয়াজগুলো ওর মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভাজা দরকার। তারপরে আদা রসুনের পেস্ট সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, যেন কোনো গন্ধ না থাকে আদা রসুনের। তারপরে কাঁটা থেকে বেছে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। নুন হলুদ পরিমাণ মতো দিতে হবে। কিছুক্ষণ নাড়তে হবে। যদি কেউ চিনি দিতে পারো, আমরা দিইনি, কারণ আমরা মিষ্টি পছন্দ করি না। কিছুক্ষণ নাড়ার পর সেদ্ধ করে রাখা আলুটা ওর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। পারলে অল্প অল্প জল দিয়ে শুকনো করে একদম মিশিয়ে নেবে। এরপরে গুঁড়ো মশলাটা ওর মধ্যে ভালো করে মিশিয়ে দিতে হবে। পরিমাণ মতোই দেবে, বেশি দেওয়ার কোনো দরকার নেই, তাহলে হয়তো খেতে বাজে লাগতে পারে। যতটা দরকার সেই মতো দিয়ে ভালো করে নেড়ে রেখে দিতে হবে। ঠান্ডা করতে হবে জিনিসটাকে। করার পর একটা প্লেটের মধ্যে বা একটা থালার মধ্যে নিয়ে, এদিকে রয়েছে ব্রেড ক্রাম্বস রেডি করে রেখেছি, ওর মধ্যে একটু নুন আর মশলা মাখানো আছে। আর এখানে ময়দা আর ডিম ভালো করে ফেটিয়ে একটু নুন গোলমরিচ দিয়ে মিক্সড করে রাখা আছে। আর হাতে একটু তেল নিয়ে নিতে হবে, যাতে ভালো করে পুরগুলো বা শেপগুলো বানানো যায়। তো তেল দিলে কি হবে, হাতে আর লাগবে না। আর যেরকম চাইবে সেরকম তোমরা বানিয়ে নিতে পারো। তো বাড়িতে বানাচ্ছি, একদম সরু বানাচ্ছি না, ফিশ ফিঙ্গারের মতনই বানিয়েছি, একটু মোটা মোটা করে। সবগুলো সুন্দর করে মনি বানিয়ে রেখেছে, দেখতেই পাচ্ছ। এরপরে ওই যে ডিম আর ময়দার গোলার মধ্যে দিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো করে কোট করে নিতে হবে। কেউ যদি চাও তোমরা দুবার করেই করতে পারো কোট, মানে আবার একবার ডিমের গোলায় দিয়ে আবার একবার কোট করতেই পারো। আমরা একবার করেই করেছি। পরপর সব সুন্দর করে এইভাবে বানিয়ে নিতে হবে। তো ভিজে হাতে, যে হাতটা ভিজে রয়েছে সেই হাত দিয়ে করার কোনো দরকার নেই, অন্য হাতে করবে। পরপর দেখো কত সুন্দর আমাদের একটা একটা করে বানিয়ে আমরা রেখে দিচ্ছি। এই পর্যায়ে কিছুক্ষণ আমাদের যেটা করতে হবে সেটা হলো ঠান্ডা করতে হবে, অর্থাৎ একটু ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে। দেখো আমি ফ্রিজের মধ্যে সুন্দর করে রেখে দিয়েছি। তোমরা এয়ারটাইট কন্টেনারের মধ্যে এগুলোকে স্টোর করতেও পারো। তারপরে কড়াই নেবে, কড়াইতে একদম লো আছে তেল গরম করে ফ্রিজ থেকে ওগুলো বের করবে যেগুলো বানিয়ে রাখা আছে। যতগুলো ইচ্ছে হবে ততগুলোই তোমরা ভাজবে, বাকিগুলো তোমরা স্টোর করে রেখে দিতে পারো। যখন ইচ্ছে হবে পরে পরে ভেজে খেতে পারো। আর একদম হালকা হাতে দেবে, যা সাথে সাথে ওলট পালট করে ভেজে নিতে হবে। বেশিক্ষণ রাখলে হবে না, বেশিক্ষণ রাখলে হয়তো ফেটে যেতে পারে। তো দেখো এই যে কি সুন্দর লাগছে, আমাদের রেডি হয়ে গিয়েছে স্যালাডের সাথে ফিশ ফ্রাইগুলো আমরা সার্ভ করেছি। কাসুন্দি থাকলে আরেকটু ভালো হতো। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।